আর খাস খাস কিছু নিয়ামত আছে যেগুলো আল্লাহর খাস বান্দারা ভোগ করে থাকে। এলে নিয়ামত কয় প্রকার? দুই প্রকার। নিয়ামতে আম, নিয়ামতে খাস। আম নিয়ামত সবাই ভোগ করে, খাস নিয়ামত আল্লাহ খাস খাস বিশেষ বিশেষ বান্দারা ভোগ করে থাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান ধরে গড়ে আল্লাহ জন্মগ্রহণ করাইছে। ঈমানওয়ালার ঘরে আল্লাহ পাঠাইছে। ঈমানের এত দাম, যতদিন এই দুনিয়াতে একটা ঈমানদার ব্যক্তি থাকবে ততদিন আল্লাহ তাআলা সাতটা আসমান জমিনকে টিকিয়ে রাখবে। যতদিন এই দুনিয়াতে একজন ঈমানদার ব্যক্তি থাকবে, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহকে ভয় পানেওয়ালা, জান্নাতে আশা করনেওয়ালা, জাহান্নামকে ভয় পানেওয়ালা এমন ব্যক্তি থাকবে, ততদিন আল্লাহ তাআলা সাতটা আসমান জমিনকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন। যারা এই দুনিয়া থেকে যারা পরিমাণ ঈমান নিয়ে যাইতে পারবো, আল্লাহ তাআলা তাদেরকে এই দুনিয়া সমান 10টা দুনিয়ার মালিক বানায়া একটা জান্নাত আল্লাহ তাদেরকে দেন। এই জন্য কবরে গেলে প্রথম ঈমানের প্রশ্ন করব। কিসের প্রশ্ন? ঈমানের প্রশ্ন। আর আমলের প্রশ্ন করব কখন? যখন হাসরের ময়দান কায়েম হইব, সমস্ত মানুষ হিসাব কিতাব শুরু হইব, কখন গিয়া আমল প্রশ্ন করব। দুইটা প্রশ্ন দুই জায়গায়। ঈমানের প্রশ্ন যেটা আল্লাহ তাআলা দিয়ে পাঠাইছেন, ওইটা ঈমান, এটার প্রশ্ন হইব কবরে। আর আমলের প্রশ্ন হইব হাসরের ময়দানে। যারা ঈমানের প্রশ্নের উত্তর ঠিক দিতে পারবো, তারা আমলের প্রশ্নের উত্তরও সঠিকভাবে দিতে পারবো। আর যারা ঈমানের প্রশ্নের মধ্যে আটকে যাইব, তারা আমলের প্রশ্নের মধ্যে জীব। এই জন্য ঈমানের সাথে আমলের সম্পর্ক। ঈমানের সাথে কিসের সম্পর্ক? আমলের সম্পর্ক। যাদের ঈমান মজবুত তাদের আমল জানতা। যাদের ঈমান মজবুত শক্তিশালী তাদের আমল জানতা। এই জন্য সমস্ত নবীরা, সাহাবায়ে কেরাম ঈমানের পিছনে মেহনত করতেন। কিসের পিছনে? ঈমানের পিছনে। যখন ঈমান পাকাপোক্ত হয়ে গেছে, তখন তাদের আমল সুন্দর হয়ে গেছে। হাতের ধরা ঠিক হয়ে গেছে, চোখের দেখা ঠিক হয়ে গেছে, পায়ের চলা ঠিক হয়ে গেছে, মুখের বলা ঠিক হয়ে গেছে, সমস্ত কিছু আমল গুলা সহি হয়ে গেছে। তখন যখন তাদের ঈমানের মধ্যে মজবুত এসে গেছে। আর যখন ঈমানের মজবুত এসে গেছে, তখন সাহাবায়ে কেরাম দেখা গেছে, কিছু সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম দেখা গেছে আগুনের মধ্যে টানা আসতে বসে, কিন্তু ঈমান ছাড়ে নাই। ঈমান ছাড়ছে? ঈমান ছাড়ে নাই। আহা তাহা শব্দ উচ্চারণ করছে, কোমরে বস্তা পয়সা হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়ে নাই। আজকে আমার কাছে 20 টাকার নোট যদি রাস্তায় পয়সা খায়, আমার ঈমানের এই অবস্থা যে কেউ না দেখলে 20 টাকা নোট উঠে পকেটের মধ্যে তুলে কাটিং বা ঈমান আমার সুন্দর তরিকা দেওয়াইতে পারে না। পোশাক আশাক, কথাবার্তা, লেনদেন, এগুলা ঈমান আমারে করাইতে পারে না। কারণ আমাদের ঈমান জয়ীফ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই জন্য ঈমানের পিছনে মেহনত করবো, আমলের পিছনে মেহনত। এই জন্য মাদ্রাসা পরিবেশে থাকা। ঈমান আর আমলকে সহি করার জন্য, ঠিক করার জন্য কোন পরিবেশে থাকা? ঈমানী পরিবেশ। আর ঈমানী পরিবেশ হইল মাদ্রাসা গুলা, তালিমের হালকা গুলা, এগুলো হলো ঈমানের পরিবেশ। এখানে হাদিস পড়ায়, ঈমানী আলোচনা হয়, যার ফলে ঈমান বাড়ে। মাদ্রাসার মধ্যে কেউ নামাজ ছেড়ে দেয়? বাড়িতে গেলে নামাজ ঠিক মতো করা হয়? কারণ ওইটা ঈমানের পরিবেশ না। মাদ্রাসাটা ঈমানের পরিবেশ, বাড়িতে ঈমানের পরিবেশ না। ঈমান নষ্ট আর ধ্বংস আছে কিছু।
মোবাইল আছে, টেলিভিশন আছে, কি বসে এইটা সেইটা, যেগুলা দ্বারা ইমান নষ্ট হয়, যেগুলা দ্বারা ইমান নষ্ট হয়। মাদ্রাসার মধ্যে এই জিনিসগুলো নাই। টেলিভিশন আছে, মোবাইলের মধ্যে টেলিভিশন দেখায় তোমার মাদ্রাসায় এগুলো নাই, কি বসে নাই, মিথ্যা কথা নাই, যার ফলে ইমান দিন দিন বাড়ে। আর সাধারণ মোমেন্ট যারা, তাদের ইমান বাড়বো আবার কমবো। সাধারণ মোমেন্ট যারা, তাদের ইমান বাড়ে আবার কমে। নবীদের ইমান দিন দিন বাড়তে থাকতো। নবীদের ইমান কি হইতো? দিন দিন বাড়তে থাকতো। আর ফেরেশতাদের ইমান এক জায়গায় থাকে, বাড়েও না কমেও না। আর আমাদের মতো দুর্বল যারা আছি, আমাদের ইমান বাড়ে আবার কমে। যখন ইমানই কথা বলি শুনি তখন ইমান বাড়ে, আবার যখন বলিও না শুনিও না তখন ইমান নষ্ট হয়। এই জন্য মাদ্রাসা পরিবেশে বেশিতে বেশি সময় দেওয়া, মাদ্রাসা বন্ধ ছাড়া বাড়িতে সময় না দেওয়া। যারা হেফজ করবো তাদের 1 নাম্বার প্রতিজ্ঞা হইতে হইব যে আমি মাদ্রাসা অ্যাবসেন্স ছাড়া, মাদ্রাসা বন্ধ ছাড়া আমি কোনো দিন ছুটি কাটাবো, বাড়িতে থাকবো না। যারা ব্রেন দুর্বল, যদি রেগুলার মাদ্রাসা পড়ে থাকে, উপস্থিত থাকে, তাদের ব্রেন এক সময় আল্লাহ সবর করে দেবে। মাদ্রাসায় লাগিয়ে থাকার কারণে আল্লাহ তাদের দাম বাড়াই দেবে। আর ফাঁকিবাজ যারা আছে, একদিন আই আরেকদিন আই না, বৃহস্পতিবারে গেলে শনিবারে রবিবারে এই ফাঁকিবাজ রেগুলার না থাকার কারণে বরকত থেকে মারুম হয়, বঞ্চিত হয়, যার ফলে 8 বছর 10 বছর 12 বছর লেগে যায় ভাবে দিতে পারে। আর যারা রেগুলার ঘুরে থাকে তারা দেখা যায় 3 মাস 2 বছর 1.5 বছর ভাবে ধুয়ে যায়, আল্লাহ বানায় দেয়। কিসের কারণে? মাদ্রাসাতে ওস্তাদের সোহবতে, মাদ্রাসার পরিবেশে থাকার কারণে। ওস্তাদের সোহবত আর মাদ্রাসার পরিবেশে থাকা, এই দুইটা আমল যারা করে, যদিও তাদের ব্রেন দুর্বল, আল্লাহ তাদের ব্রেন সবল বানাই দিল। কি বানাই দিল? সবল বানাই দিল। তারা হাফেজ হইতে পারে। কোন কোন জায়গায় শোনা যায় না 1.5 বছর হাফেজ হয়ে গেছে, 2 বছর হাফেজ হয়ে গেছে। আবার কোন জায়গায় শোনা যায় কম্পিউটারি নিলে 7 বছর হাফেজ হইতে পারে। হাফেজ ওই শোনাইতে পারে না, ওই যে ওস্তাদের লোক বেয়াদবি হয়, মাদ্রাসার মধ্যে অ্যাবসেন্ট হয়, যার কারণে সমস্যা। আগে পারস না, আজকেও পারস না, কালকেও পারস না, পরশু পারস না, এরপরে দিনে পারস না। মন খারাপের কিছুই নাই, ঘাবড়ানোর কিছুই নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল কর, ভরসা কর, মাদ্রাসায় কইরা থাক। কিন্তু এক সময় এই দরজা দিয়ে হাফেজ হইয়াই বাইরে। টেনশন করার কিছুই নাই। আল্লাহর কিতাব একদম সহজ, আল্লাহর কিতাব একদম সহজ, আল্লাহর কোরআন একদম সহজ, কঠিন কিছুই না।